এবং মাটির উর্বরতার ক্ষেত্রে সয়েল টেস্টের মাধ্যমে যদি কিছু করা যায় সেই ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা। মাটির উর্বরতা বৃদ্ধির একটি পরিকল্পনা সরকার গ্রহণ করছে। মাটির বিভিন্ন বিষয় টেস্ট করার মাধ্যমে আমরা ন্যানো সারের প্রয়োগ বৃদ্ধি করতে চাচ্ছি দেশে। মাননীয় সদস্য জনাব রবিউল আওয়াল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষি নির্ভরতাই আমাদের মূল। এই দেশকে উপলক্ষ করে জমি সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমরা যত উপকরণই দিই, যত ওষুধই দিই, বাংলাদেশে ধীরে ধীরে যে হারে জনসংখ্যা বেড়ে উঠছে, আজকে 20 কোটি লোকের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জমির সংখ্যা বাংলাদেশে বৃদ্ধি পায়নি। তাই মাননীয় সদস্য সরাসরি প্রশ্ন করেন। আমি সয়েল টেস্টের ব্যাপারে বিভিন্ন যে জায়গায় যে কথা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের যারা তারেক রহমান যে নীতিমালা দিয়েছেন তাকে সাধুবাদ জানাই। আমি জনাব তারেক রহমানের বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণ উন্নয়নের লক্ষ্য নিয়ে যিনি কাজ করছেন, বিশেষ করে কৃষি নির্ভরতা, তাকেও ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ যে নীতিমালা উনি প্রয়োগ করেছেন সেই ক্ষেত্রে উনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মাটির উর্বরতার ক্ষেত্রে কোনো সয়েল টেস্টের মাধ্যমে যদি কিছু করা যায় সেই ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনার সম্পর্ক প্রশ্নের জন্য ধন্যবাদ। মাটির উর্বরতা বৃদ্ধির একটি পরিকল্পনা সরকার গ্রহণ করছে। আপনি জানেন যে বিভিন্ন স্পিকার, কেমিক্যাল সার ব্যবহার করার ফলে আমাদের অনেক জায়গায় মাটির উর্বরতা কমে গিয়েছে, এবং সেই জন্যই মাটির বিভিন্ন বিষয় টেস্ট করার মাধ্যমে আমরা ন্যানো সারের প্রয়োগ বৃদ্ধি করতে চাচ্ছি দেশে। প্রচলনটা তৈরি করতে চাচ্ছি যাতে করে সারের খরচও কমে এবং মাটির যে উর্বরতা শক্তি সেটি নষ্ট না হয়। এবং একই সাথে আরেকটি বিষয় আছে, বিভিন্ন জায়গায় মাটির যে উর্বরতা নষ্ট হয়ে যাওয়ার কারণে চুনের ব্যবহার করার মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করা সম্ভব। রাসায়নিক যে ক্রিয়াটি থাকে সেটিকে নিউট্রিলাইজ করা সম্ভব। সেই উদ্যোগও গ্রহণ করছে সরকার। ধন্যবাদ।